আসসালামু আলাইকুম। আমি বিথিকা শবনম। নতুন আরেকটি ভ্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। ভোরবেলা ঘুম থেকে উঠে দেখি কি পরিমাণ কুয়াশা আকাশে। মনে হচ্ছে শীতকাল চলে আসলো। এরপর আমি আমার নাস্তা করলাম। তারপর মেয়ের জন্য টিফিন বানাতে চলে গেলাম। মেয়ের জন্য টিফিনে আমি ব্রেড টোস্ট দিয়েছি। আমি আস্ত একটা ডিম দিয়ে আস্ত এক পিস পাউরুটি জাস্ট ভেজে দিয়েছি ওকে টিফিনে। তো ও ডিম খেতে পছন্দ করে না, এই জন্য আমি আর কি এইভাবে করে দেই। তারপর ওকে আমি স্কুলে নিয়ে গেলাম, স্কুল থেকে নিয়ে আসলাম। দেন আমি আমার রেগুলার যে রান্নাটা বাসার সেটা করলাম। একসাথে দুই চুলায় দুইটা রান্না করব। আমি আজকে লইট্টা মাছ ভুনা করব আর হচ্ছে ট্যাংরা মাছের ঝোল করব সবজি দিয়ে। তো আমি চুলায় যথারীতি তেল দিয়ে দিলাম অ্যাজ ইউজুয়াল, আবার আরেকটা প্যানে তেল দিয়ে দিলাম। এরপর আমি পেঁয়াজ দিব, তো এখানেও দিলাম। আসলে আমার তো ৩টা বাচ্চা, তো আমাকে আসলে মাল্টিটাস্কিং করতে হয়। একসাথেই সবকিছু করতে হয়। সবাই করে। তো এই আর কি। আর হ্যাঁ, এই ভিডিওটা আমি বানিয়েছি মূলত একটা কনটেস্টের জন্য। শাহনাজ শিমুল ব্লগস গ্রুপের কনটেস্টের জন্য। আমি শাহনাজ শিমুল ব্লগস গ্রুপের কনটেস্টে পার্টিসিপেট করেছি। আপনারা চাইলে গ্রুপটাতে জয়েন হতে পারেন। যারা কনটেন্ট ক্রিয়েটর হতে চান তাদের জন্য বেস্ট একটা অপশন এই গ্রুপটা। এই গ্রুপের যারা এক্সপার্ট আছেন তারা তাদের এক্সপেরিয়েন্সগুলো শেয়ার করবেন নতুনদের মাঝে, যারা নতুনরাও ভালো করতে পারে, নতুনরাও কন্টেন্ট ক্রিয়েটিংয়ে উৎসাহিত হয়। তারা তাদের বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে আপনাদেরকে হেল্প করবে। তো আমি আমার কমেন্ট বক্সে এই গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব, শাহনাজ শিমুল ব্লগস গ্রুপ। আপনারা এখানে জয়েন করবেন। তো এখানে কথা বলতে বলতে আমার পেঁয়াজ আর বাটা মশলাগুলো হয়ে গিয়েছে। এবার আমি এখানে হলুদ, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া আর লবণ দিয়ে দিব। লবণ দিয়ে এটাকে কষানোর জন্য দিয়ে দিব। আমার কিন্তু এটা হয় যে মশলা কষানোটা সুন্দর হলে আমার কাছে মনে হয় হ্যাঁ, তরকারিটা সুন্দর হবে। আর মশলা যদি প্রথমে কষানোটা একটু কেমন হয়, কালারটা একটু ডিসকালার হয়, তখন কিন্তু মনে হয় যে তরকারিটা আজকে ভালো হবে না। এই জিনিসটা আমি বুঝতে পারি। সবাই মনে হয় বুঝতে পারে, রান্না করতে করতে একটা আইডিয়া হয়ে যায়। এটা আমি লইট্টা মাছ হচ্ছে ভুনা করব এটাতে, আর এখানে হচ্ছে ট্যাংরা মাছটা সবজি দিয়ে। এই তো হয়ে যাচ্ছে প্রায়। পানি দিয়ে দিলাম এখানে। পানিটা জাস্ট একটু বলক আসুক, ফুটুক একটু। এই যে আমি লইট্টা মাছগুলো দিয়ে দিচ্ছি। এই মাছটাতে নাকি পানি দিতে হয় না। আমি হচ্ছে গিয়ে এই মাছটা এইভাবে আমি ফার্স্ট টাইম রান্না করলাম। আর এই পাশে ট্যাংরা মাছটাও হয়ে যাচ্ছে। এখানে একটু পানি দিয়েছিলাম, পানি দিয়ে দেওয়াতে এটা একটু ভেঙে গেছিল। তো আমি এটাকে নাড়াচাড়া করতেছি, নাড়াচাড়া করে আবার একটু পানি দিয়ে এটাকে ঢেকে দিব। আর ওই পাশে আমার ট্যাংরা মাছটাও কষানো শেষ, সবজি দিয়ে দিয়েছি। সবজিগুলো কষাচ্ছি। তারপরে এটাকে দেখি কি অবস্থা। এই যে দেখেন ভেঙে গেছে একটুখানি। আমার এদিকে ট্যাংরা মাছের সবজিটাও প্রায় হয়ে গিয়েছে। আমার 2টা রান্নাই মোটামুটি এখন কমপ্লিট হয়ে যাবে। এই যে ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম। আহ এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আমি একটু টেস্টও করেছি। আপনারা টেস্ট করলে বুঝতে পারতেন যে কেমন হয়েছে। এটা ভালোই লাগে। অনেকে খায় না অবশ্য, মানে মাছটা একটু ঝালঝালে টাইপের। তো এই তো আমার 2টা রান্নাই কমপ্লিট। রান্না কমপ্লিট হলে আমার খুব মজা লাগে। তারপর বিকেল বেলা মেয়ের সঙ্গে একটু খেলাধুলা করলাম। সে ক্লে আর্ট করেছে। সে এটা ডায়াপার বলে, হাতি রাজা বানিয়েছে সে। ওর মিস বাকি ওই যে আনারস দেখা যাচ্ছে, পাতা দেখা যাচ্ছে, এগুলো বানিয়েছি। তারপর সন্ধ্যা হলো, 2 মেয়েকে নিয়ে নিচে নেমেছিলাম। তারপর আবার পড়াশোনা, খাওয়া দাওয়া, তারপর গুড নাইট। তো এই ছিল আজকে আমার সারাদিনের গল্প। আপনাদেরটা কি? অবশ্যই জানাবেন আপনারা কে কি করলেন সারাদিন।